আমরা এখন দেখব কিভাবে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা একটা সাব ক্যাটাগরি তৈরি করতে পারি। এর জন্য প্রথমে আমরা আমাদের প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা কার আন্ডারে ক্যাটাগরিটি ক্রিয়েট করতে চাচ্ছি। মানে হচ্ছে আমরা এখানে ইলেকট্রনিক্স এর আন্ডারে আমরা একটা সাব ক্যাটাগরি করব অথবা মেন ফ্যাশনের জন্য করব। আমরা যে কোনো একটা বিষয় করতে পারি। এর জন্য আমরা বাম পাশে যে ক্যাটাগরিগুলো আছে এখান থেকে আমরা মেন ক্যাটাগরিতে একটা সাব ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছি। এরপর হচ্ছে আমরা ডান দিকে অ্যাড প্যারেন্ট আর একটা হচ্ছে অ্যাড সিরিজ এটা দেখতে পাবো। আমরা এখানে ক্লিক করব, করার পর হচ্ছে আমরা একটা ইমেজ দিব। এই ইমেজটা দিচ্ছি। তারপর হচ্ছে এটার ক্যাটাগরির নামটা কি হবে, সাব ক্যাটাগরি। যেমন ধরলাম যে টি-শার্ট। তারপর হচ্ছে এটার একটা আইকন দিতে হবে। আমাদের আইকনটা এখান থেকে বেছে নিতে হবে। আমি এমনি একটা টেস্ট করার জন্য আইকন দিচ্ছি। একটা আইকন দিলাম। দেওয়ার পর হচ্ছে মেটা ট্যাগ দিবেন, মেটা ডেসক্রিপশন দিবেন, মেটা কিওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে আপনি এগুলো সেট করতে পারেন। আমি এগুলো না করে আমি সেভ ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন আমার এখানে সাব ক্যাটাগরি তৈরি হয়েছে। মেন ফ্যাশনের আন্ডারে একটা সাব ক্যাটাগরি তৈরি হয়েছে। আপনি যদি এখন প্রোডাক্টে গিয়ে যদি এখন একটা প্রোডাক্ট অ্যাড করতে চান, যেমন হচ্ছে অল প্রোডাক্টে যাই, আমি এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই। এখানে দেখবেন এই যে ক্যাটাগরিতে গেলে আপনি মেনের পরে একটা সাব ক্যাটাগরি পাবেন টি-শার্ট। এইভাবে আমরা সাব ক্যাটাগরিগুলো তৈরি করে থাকি।